রেসিপি করে দেখাবো। আশা করছি সকলের খুবই পছন্দ হবে। একঘেয়েমি নুডলস রান্না খেতে খেতে কিন্তু ভালো লাগে না, বাচ্চারাও কিন্তু খেতে চায় না, এজন্য এভাবে করে দেখতে পারেন। আজ নুডলসের অমলেট তৈরি করে দেখাবো। এটা খেতে অসম্ভব মজার হয়। আর এটা কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিই। এর জন্য আমি একটি মিক্সিং বোলে 3টে ডিম নিয়ে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো কুচি। দেখুন আমি খুব পাতলা পাতলা করে টমেটোটা কুচিয়ে নিয়েছি। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গাজর কুচি, দিয়ে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস সিদ্ধ করে রেখেছি। এবার এটা এর সঙ্গে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিলিয়ে নিব। এ পর্যায়ে আমার একটি ডিম দিয়ে দিতে হবে। এখানে মোট 4টে ডিম লেগেছে। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিব নুডলসের মশলা। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। দিয়ে আবারও খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এটা কিন্তু সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন। এবার একটি প্যানে অল্প পরিমাণ তেল গরম করে এটা এর উপরে দিয়ে দিতে হবে। এখন এটা আমি খুব ভালোভাবে সেট করে দিব। এবার এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট লো হিটে রান্না করে নিব। এক সাইড হয়ে গিয়েছে, এবার এটা উল্টিয়ে দেব। এর জন্য একটি বড় প্লেট নিয়ে নিয়েছি। খুব সাবধানে এটাকে প্লেটের উপর ঢেলে নিব। এবার প্যানটা প্লেটের উপর উপর করে রাখবো। আর অবশ্যই এই কাজটা খুব সাবধানে করতে হবে। এবার এটাকে উপর করে আবার প্যানে নিয়ে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটা উল্টিয়ে নিলাম। আর অবশ্যই এই কাজটা খুব সাবধানে করবেন। আবারও 10 মিনিটের জন্য লো হিটে রান্না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার নুডলসের অমলেট। এটা খেতে অসম্ভব মজার হয়। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে কেমন হয়েছে সেটাও জানাবেন। দেখুন আমি এটা এবার কেটে দেখাচ্ছি এর ভেতরটা কেমন সফট হয়েছে।
দেখুন কতটা সফট হয়েছে ভেতরে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।